ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আমাদের অনেকগুলো প্রশ্ন আসছিল আরাম হিজামা এবং আমাদের আরাম হিজামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা বারংবার বলছিলেন হিজামা করতে কত খরচ এবং হিজামার করতে আসলে কি কোনো ব্যথা পাই কিনা এবং হিজামা কতদিন পর পর করতে হবে। তো এই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে চাইছি, যেটা আপনারা সম্পূর্ণ আকারে ক্লিয়ারলি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে হিজামার বিষয়টা কি আর হিজামা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সম্মানিত হযরত, আমি আপনাদেরকে প্রথম এই প্রশ্নের উত্তরে বলবো যে আপনারা হিজামা সম্পর্কে যে কোনো বিষয় করার জন্য আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে আপনাদের হিজামা কতদিন পর পর করতে হবে। যদি আপনার কোনো সমস্যা হয়, সমস্যার কারণে আপনার যে ডক্টর, যার কাছে চিকিৎসা হিজামা চিকিৎসা নেবেন, হিজামা স্পেশালিস্ট, আপনি তার কাছ থেকে তিনি আপনাকে বলে দেবে কতদিন পর পর হিজামা করতে হবে। তো সর্বনিম্ন হিজামা আপনি 15 দিন ছাড়া ছাড়া করতে পারবেন যদি আপনার সমস্যা থাকে। আর যারা সুন্নতিভাবে হিজামা করবেন, সুন্নতিভাবে যে আপনার কোনো সমস্যা নেই, নবী সুন্নতকে পালন করার জন্য এবং শরীরের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো বোঝার জন্য যদি আপনি হিজামা করতে চান, তাহলে আপনাকে এক কাজ করতে হবে। আপনি হিজামা করার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে হিজামা যেখানে যাবেন আপনি বলবেন যে যদি সেশন করে তো 1 মাস পর পর সেশনটা করতে হবে। আর যদি আপনি সুন্নতে হিজামা করেন তাহলে আপনি নিয়ে থাকি, আমরা যেহেতু একেবারে ক্লিনভাবে হিজামা করি, তো আমাদের কাছ থেকে যদি আপনি হিজামা করেন, হিজামার আপনার মোট খরচ পড়বে 1100 টাকা হিসাবে। আমরা এই খরচটা নিই না, আমরা মূলত যে এই খরচটা নিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনাদের যে হিজামা করতে যতগুলো কাপ প্রয়োজন হয়, আপনাদের কারোর কোমরে ব্যথা, কারোর কোমর পিন, ব্যাক পিন, শোল্ডার পিন, যতগুলো সমস্যা হোক না কেন যতগুলো কাপ লাগবে সেগুলো ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি। এই বিষয়ে আমাদের একটা সেশন আমরা 1100 টাকা করে নিয়ে থাকি। যেক্ষেত্রে যখন আমাদের দেখা যাবে যে একটা রোগীর অনেকগুলো সেশনের প্রয়োজন, সেক্ষেত্রে এটা আমরা একটা সেশনের পর থেকে আমরা তাদের কিছু কমিয়ে দিই। আরেকটা বিষয় প্রশ্ন যে হিজামা করতে কোনো শরীরে ক্ষতি হয় কিনা বা কোনো জায়গায় কি লাগে, এরকম কিছু বিষয় আছে কিনা বা ব্লাড বার হয়, অনেকজন এরকম প্রশ্ন করেন। দেখেন, আমরা হিজামা আমরা স্পেশালিস্ট, আমরা হিজামা খুব ভালোভাবে করি। আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আমাদের সব কিছু প্র্যাকটিস রয়েছে। আপনার হিজামা করতে কোনো ক্ষতি হবে না বা কোনো জায়গায় কোনো লাগবেও না। এবং আপনার আরও শরীরের যে সমস্ত বদ টক্সিনগুলো আছে, বদ নোংরাগুলো আছে, সেগুলো থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন এবং আপনার শরীরে জয়েন্টের ব্যথা, মাংসের পেশিতে ব্যথা, ঘাড়ের ব্যথা, মাইগ্রেনের সমস্যা, মাথার চুল পড়ে যায়, চুলের সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার হিজামা করতে পারবেন। মূলত হিজামা কী করা হয়? মূলত আমরা একটা স্পেশাল কাপের মাধ্যমে, আমরা ভ্যাকিউমের মাধ্যমে এটাকে লাগানোর পরে আমরা ওখান থেকে বদ টক্সিন, যেটা আমরা দাঁত আরও ইত্যাদিভাবে আমরা এটাকে চিনি। চর্মরোগ বিভিন্ন রকমভাবে হয়, বিভিন্ন ধরনগতভাবে হয়। আজ বিজ্ঞান বলছে এই চর্মরোগ যদি তোমরা সারাতে চাও, একেবারে দূর করতে চাও, তাহলে তোমরা হিজামা করো। হিজামার কিছু পয়েন্টস অবশ্যই রয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনি চর্মরোগের জন্য কাপিংয়ের ঠিক পয়েন্ট ঠিকঠাক বসাতে পারেন, আপনার কয়েক হাজার দিনের চর্মরোগ, কয়েক দিনের চর্মরোগ এটা একেবারেই নির্মূল করতে পারে হিজামা। হিজামা শুধু এই না, হিজামা এটাতেও সাহায্য করে যে আপনার রক্তের মধ্যে মিশে থাকা যে বদ টক্সিনগুলো, যে বদ বিষয়গুলো, সেগুলোর খুব দ্রুত এটাকে সরাতে পারে। এবং হিজামা করলে আপনার চর্মরোগে যতগুলো সমস্যা আছে এগুলো সমাধান হবে, আপনার রক্ত চলাচলে বৃদ্ধি পাবে, আপনার শরীরের মধ্যে যে সমস্যাগুলো, রক্ত যে বাসা বাঁধছে, এগুলো আস্তে 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 একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বারবার হিজামা করেন, সব চিকিৎসায় হিজামার মধ্যে রয়েছে। এটা এখন বিজ্ঞান বলছে না, প্রায় 1400 থেকে 15,000 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে আমার উম্মত তোমরা হিজামা করো, হিজামার মধ্যেই সব শিফা রয়েছে। চর্মরোগের জন্য হিজামা আমাদের চেম্বারে করা হচ্ছে। যদি আপনারা চান চর্মরোগের জন্য, অথবা মাইগ্রেনের সমস্যা, অথবা পিঠের ব্যথা, অথবা হাঁটুর ব্যথা, অথবা ঘাড়ের ব্যথা, যে কোনো ব্যথার জন্য আপনারা আমাদের সাথে পরামর্শ করে আপনি আমাদের সাথে বিনা মেডিসিন, বিনা ঔষধে আপনার চিকিৎসা নিতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।